আমরা 1 কোটি কর্মসংস্থানের ওয়াদা করেছি 18 মাসে। আই রিপিট, 18 মাসে 1 কোটি কর্মসংস্থান ওয়াদা করেছি। এখন ওয়াদা করলে রাজনীতিবিদরা বিশ্বাস করবে কেন? কিন্তু আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই পরিকল্পনা আমরা সমাপ্ত করছি। কোন সেক্টরে কত হবে, কত কর্মসংস্থান হবে, কত আমরা কিন্তু আত্মকর্মসংস্থানের উপর অনেক বেশি জোর দিচ্ছি। কর্মসংস্থান তো আছে, আত্মকর্মসংস্থানের উপর বেশি জোর দিচ্ছি। বিদেশে কর্মসংস্থান কত হবে, কোন সেক্টরে কত হবে, এটার জন্য কত বিনিয়োগ করতে হবে, এটার জন্য স্কিল ডেভেলপমেন্ট কি করতে হবে, এটার জন্য ট্রেনিং কি করতে হবে, এটার জন্য আমি কতটুকু বিনিয়োগ করব, এটার জন্য আমি কতটুকু আমার গ্রামে গঞ্জে যারা আমাদের মৃত্তিকা শিল্পী, কুটির শিল্প, যে আমাদের এই যে বিভিন্নভাবে গ্রামে গঞ্জে যারা কাজ করে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। আমরা মেগা প্রজেক্টের চিন্তা করছি না। আমার গ্রামে যে একটা মহিলা একটা মৃত্তিকা শিল্প করছে, একটা কুটির শিল্প করছে, তাকে আমরা এখন ঋণ সুবিধা দিতে চাই, তাকে আমরা তাদের কাঁচামালের সুবিধা দিতে চাই, তাকে আমরা স্কিল ডেভেলপমেন্টের সুবিধা দিতে চাই, তাকে আমরা ডিজাইনিং এর সমর্থন দিতে চাই, ডিজাইনিং, তাকে আমরা ব্র্যান্ডিং করতে চাই, তাকে আমরা সরাসরি সেলিং প্ল্যাটফর্ম দিতে চাই, যে বিক্রির জন্য অ্যামাজন, ইবে এগুলোর উপরে সরাসরি সে গ্রাম থেকে যাতে বিক্রি করতে পারে। এটা প্যাকেজ, এখানে বিনিয়োগ আছে। সুতরাং আমরা মেগা প্রজেক্টে না গিয়ে আমরা এই জায়গাগুলোতে করবো। দেশের প্রত্যেকটি মানুষ যে অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা আমরা বলছি, এটা কিন্তু কেউ কোনোদিন বলে নাই। রাজনীতিকে গণতন্ত্রায়নের কথা সবাই বলে, কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রায়ন করে প্রত্যেকটি মানুষের কাছে বেনিফিট পৌঁছে দেওয়া, প্রত্যেকটি মানুষ অর্থনীতির সাথে সম্পৃক্ত হওয়া, তার অবদান রাখা, তাই সে সেখান থেকে লাভবান হওয়া, যে নতুন অর্থনৈতিক মডেল আমরা চিন্তা করছি, সেটা হচ্ছে প্রত্যেকটি নাগরিকের জন্য।